এক যুবতী মেয়ে একজন আলেমকে প্রশ্ন করল, মেয়ে সৌন্দর্য যদি লুকিয়ে রাখতেই হবে, তবে কেন নারীকে স্রষ্টা এত সৌন্দর্য দিলেন? আলেম, মামুনি বলছি, আগে বলো তোমার হাতে কি, আর এরকম কচ্ছপের মতো হাঁটছ কেন? মেয়ে, এগুলো ডিম, জোরে হাঁটলে ভেঙে যাবে তো তাই। আলেম, ভাঙলে অসুবিধা কি, ডিম ভেঙেই তো খেতে হবে। মেয়ে, কি যে বলেন, ভেঙে গেলে তো সর্বনাশ, ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে, কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দিবে। আলেম, তার মানে তুমি কি ডিম ভেঙে খেতে চাও না? মেয়ে, খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন? বাসায় নামার পর আম্মুকে দিব, আম্মু রান্নার সময় ভেঙে রান্না করবেন। আলেম, দেখো মামুনি, সামান্য একটা ডিম ভাঙার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে, সবাই তো জানে। অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথা সেথা প্রদর্শন করবে, নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না, সেটা কি যুক্তিযুক্ত হলো? শোনো মেয়ে, নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট স্থান ও পাত্র আছে, সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও না। এখানে নারীদের সৌন্দর্য প্রদর্শনের স্থান হলো ঘর, আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর, আর অন্য কারো সেই অধিকার নাই। অতএব তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য, তাও নির্দিষ্ট স্থানে, অন্য কোথাও নয়। এ আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক বুঝার ও সঠিক পথে চলার এবং আপনার ইবাদতে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।